মানুষের ভেতর এমন কিছু অন্ধকার থাকে যেটা একসময় মানুষের নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ধ্বংস করতে বাধ্য করে। অপরাধ করার পরও মানুষ ভাবে সে বেঁচে যাবে। আজকের গল্প দ্য ব্ল্যাক ক্যাট, লেখক এডগার অ্যালান পো। আগামীকাল সকালে লোকটার ফাঁসি হবে, আর মৃত্যুর আগের রাতে সে নিজের গল্পটা নিজেই লিখে রেখে যেতে চাইল। সে বলল, আমি পাগল নই, কিন্তু আমি যা বলতে যাচ্ছি তা শুনলে হয়তো আপনারা আমাকে পাগলই ভাববেন। লোকটা ছোটবেলা থেকেই প্রাণী খুব ভালোবাসতো। তার বাড়িতে অনেক পোষা প্রাণী ছিল। বিয়ের পর তার স্ত্রীও সে ভালোবাসা ভাগ করে নিয়েছিল। তাদের সবচেয়ে প্রিয় প্রাণী ছিল একটা কালো বিড়াল, নাম প্লুটো। বিড়ালটা সবসময় লোকটার আশেপাশে ঘুরে বেড়াতো। একসময় লোকটা আর প্লুটোর সম্পর্ক এত গভীর হয়ে যায় যে সে বলতো, ও আমাকে মানুষের চেয়েও বেশি বুঝতো। কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে লাগলো। লোকটা মদ খেতে শুরু করলো। প্রথমে একটু, তারপর আরো বেশি, তারপর প্রতিদিন। আর মদের সঙ্গে সঙ্গে তার ভেতরের মানুষটাও কেমন যেন বদলে গেল। সে রাগী হয়ে উঠল, নিষ্ঠুর হয়ে উঠল, স্ত্রীকে মারধর করত, বাড়ির প্রাণীগুলোকেও কষ্ট দিত। তবুও একমাত্র প্লুটোকে সে আঘাত করত না, হয়তো পুরনো ভালোবাসার জন্য। কিন্তু এক রাতে মাতাল অবস্থায় সে বাড়ি ফিরল। সে দেখলো প্লুটো তাকে এড়িয়ে যাচ্ছে। রাগে ক্ষোভে সে বিড়ালটাকে ধরে ফেললো। ভয়ে বিড়ালটা তার হাতে একটা কামড় দিয়ে দিল। আর তখন লোকটার চোখে যেন উন্মাদনা নেমে এলো। সে পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করলো, তারপর নিজের হাতে বিড়ালটার এক চোখ উপড়ে ফেললো। ঘর জুড়ে ছড়িয়ে পড়লো ভয়ঙ্কর চিৎকার। পরদিন সকালে তার কিছুটা অনুশোচনা হয়েছিল, কিন্তু মানুষ যখন নিজের অন্ধকারের কাছে হার মানে তখন অনুশোচনাও বেশিক্ষণ বাঁচে না। দিন কয়েক পর সে আরো ভয়ঙ্কর কাজ করে ফেলল। সে প্লুটোর গলায় দড়ি বাঁধলো, তারপর বাড়ির পাশের গাছে ঝুলিয়ে দিল, শুধু এই কারণে যে প্লুটো তার সামনে ঘুরঘুর করত। সেই রাতেই আগুন লেগে গেল তাদের বাড়িতে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু আগুনের পর একটা দেয়ালে অদ্ভুত একটা ছাপ দেখা গেল। একটা বিশাল কালো বেড়াল, তার গলায় দড়ি। লোকটা প্রথমবারের মতো ভয় পেল। তারপর কয়েক মাস কেটে গেল। একদিন রাতে মদের দোকানে সে আরেকটা কালো বিড়াল দেখতে পেল। দেখতে একদম ঠিক প্লুটোর মতো, শুধু একটা পার্থক্য ছিল, ওটারও একটা চোখ ছিল না। অদ্ভুতভাবে বিড়ালটা লোকটার সঙ্গে বাড়ি চলে এলো। কিন্তু ধীরে ধীরে লোকটার মনে হতে লাগলো এই প্রাণীটা যেন তাকে অনুসরণ করছে। যেখানেই যায় বিড়ালটা সেখানেই। ঘুমের মধ্যে, সিঁড়ির পাশে, অন্ধকার হলওয়েতে, সব সময়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বিড়ালটা বুকের সাদা দাগটা ধীরে ধীরে যেন ভাসির মঞ্চের আকার নিচ্ছিল। লোকটা আতঙ্কিত হয়ে উঠল, কারণ সে বুঝতে পারছিল এই বিড়ালটা শুধু একটা প্রাণী না, এটা তার অপরাধ বোধ, তার পাপ। একদিন সে আর তার স্ত্রী বেসমেন্টে যাচ্ছিল। হঠাৎ বিড়ালটা তার পায়ের সামনে চলে আসলো। সে প্রায় পড়েই যাচ্ছিল। রাগে উন্মাদ হয়ে লোকটা একটা কুঠার হাতে তুলে নেয়। সে বিড়ালটাকে মারতে যাচ্ছিল, কিন্তু তার স্ত্রী বাধা দেয়। আর সেই মুহূর্তে লোকটা নিজের স্ত্রীকেই কুঠার দিয়ে হত্যা করে ফেলে। ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, শুধু ভারী নিঃশ্বাসের শব্দ। তারপর অবিশ্বাস্য ঠান্ডা মাথায় সে লাশটা বেসমেন্টের দেয়ালের ভিতরে লুকিয়ে ফেলে, ইট বসিয়ে দেয়, সবকিছু পরিষ্কার করে ফেলে। কেউ কিছু বুঝতে পারে না। আর কালো বিড়ালটাও হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কয়েকদিন পর পুলিশ আসে। তার পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে দেখে, কিন্তু কিছুই পায় না। লোকটার ভেতরে অহংকার জন্মাতে শুরু করে। সে ভাবল সে জিতে গেছে। পুলিশ যখন চলে যাচ্ছিল তখন লোকটা দেয়ালে হাত দিয়ে হাসতে হাসতে বলল, দেখছেন কি মজবুত দেয়াল? আর ঠিক তখনই দেয়ালের ভেতর থেকে ভেসে এলো ভয়ঙ্কর একটা চিৎকার। মানুষের না, কোনো প্রাণীরও না। পুলিশ সঙ্গে সঙ্গে দেয়াল ভেঙে ফেললো, আর দেয়ালের ভেতর দাঁড়িয়ে ছিল তার স্ত্রীর পচে যাওয়া লাশ।
আর লাশটার মাথার উপর বসেছিল সেই কালো বিড়াল। এক চোখে জ্বলছিল ভয়ঙ্কর আগুন। লোকটা তখন বুঝলো, মানুষ পৃথিবীর সবার কাছ থেকে পালাতে পারলেও নিজের অপরাধ বোধের কাছ থেকে কখনো পালাতে পারে না। কালো বিড়ালটা হয়তো কোনো অভিশাপ ছিল না, হয়তো সেটা ছিল একটা মানুষের পচে যাওয়া আত্মা।